সকালবেলায় আমি আর আমার স্ত্রী মুক্তা দুজন একসাথে বসে নাস্তা করছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি তখন বললাম, আমি দেখছি কে এসেছে, তুমি নাস্তা করো। মুক্তা কোনো কথা না বলে নাস্তা করতে লাগলো। আমি নাস্তা করা রেখে উঠে দরজা খুলে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। আমাকে দেখে ছেলেটা খামটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আমি খামটা হাতে নিয়ে দরজা বন্ধ করে নাস্তার টেবিলে এসে বসি। তখন মুক্তা জিজ্ঞেস করে, কে এসেছিল? আমি বললাম, একটা লোক এসে এই খামটা দিয়ে গেল। এরপর খামটা খুলে দেখি ভিতরে একটা চিঠি। আমি চিঠিটা নিয়ে পড়ি। দেখি তাতে লেখা, মুক্তা, তোমার আর আমার সম্পর্কের ঘটনাটা তোমার স্বামীকে যদি বলে দিই তাহলে কেমন হয়? তোমার সাথে আমার সম্পর্ক কিভাবে হয়, কখন আমরা কোথায় দেখা করি, সব কিছু যদি তোমার স্বামীকে বলে দিই তাহলে কেমন হয়? ইতি, তোমার পুরনো প্রেমিক। চিঠিটা পড়ে আমি ধমক দিয়ে বলি, এসব কি? এসবের মানে কি? মুক্তা ভয়ে ভয়ে বলে, কি হয়েছে, এত রাগলে কেন? আমি বললাম, কি হয়েছে তুমি জানো না? তুমি বিয়ের আগে বলেছিলে তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল না, কিন্তু এখন এসব কি দেখছি? এই বলে চিঠিটা তার হাতে দেই। সে তখন সেটা পড়তে শুরু করে। চিঠিটা পড়া হলে দেখি তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে কেঁদে কেঁদে বলল, দেখো, এসব মিথ্যা। কেউ আমাকে বদনাম করার জন্য এমন কাজ করছে। বিশ্বাস করো, আমার কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। আমি তখন রেগে গিয়ে বলি, কিভাবে তোমাকে বিশ্বাস করি? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাস ভেঙে দিচ্ছ। সে তখন বলে, আমার কথা শোনো, আমাকে একটু বুঝতে চেষ্টা করো। আমি তখন বললাম, তোমার কোনো কথাই শুনতে আমি চাই না। আমি প্রমাণ পেয়েছি কোনটা সত্য কোনটা মিথ্যা সেটার। এই বলে রাগ করে সেখান থেকে উঠে রুমে চলে আসি। আসার সময় তার দিকে তাকালাম, দেখি সে এখনও কেঁদে চলেছে। রুমে এসে আমি হাসতে হাসতে শেষ। আজ নিজেকে ভালো একজন অভিনেতা মনে হচ্ছে। মুক্তার সামনে ভালোই অভিনয় করলাম। সে বুঝতে পারে নাই সব কিছু সাজানো একটা নাটক ছিল। আসলে চিঠিতে যা লেখা ছিল সব মিথ্যা। আর এই মিথ্যে কাজটা আমার নিজেরই করা। গত রাতে সে আমাকে কথায় কথায় বলল, আমি নাকি মানুষকে কষ্ট দিতে জানি না, মানুষকে কাঁদাতে পারি না। আসলে আমি চাই সবাই যেন সুখে থাকে। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক। আমি হাজার কষ্ট পেলেও সবাই যেন সুখে থাকে, এটাই চাই। আমি কিন্তু ইচ্ছে করলে মানুষকে কষ্ট দিতে পারি, মানুষকে কাঁদাতে পারি। এটা ওকে বোঝানোর জন্য মিথ্যে এই নাটকটা করি। গত রাতেই সে যখন বলেছিল, এরপরে আমি আমাদের বাড়ির পাশের এক ছোট্ট ভাইকে ফোন করে বলি একটা চিঠি লিখে সকালে আমাকে দিয়ে যেতে। কী কী লিখবে সেটাও বলে দিই। আমি নিজে লিখি নাই, কারণ আমার হাতের লেখা সে বুঝতে পারবে। তাই ছোট ভাইকে দিয়ে লেখালাম, যাতে সে বুঝতে না পারে এটা আমারই করা কাজ। আর নাস্তা করার সময় সে ছোট ভাইটা এসে চিঠিটা দিয়ে গেছে। এরপরে আমি একটা চিরকুট লিখলাম। সব কিছুই সাজানো মিথ্যে একটা নাটক ছিল। কেনই বা তার সাথে এমন কাজ করলাম? সব কিছু লিখে চিরকুটটা নাস্তা করার টেবিলের উপর রেখে বাসা থেকে বের হয়ে আসলাম। আমি জানি সে টেবিল পরিষ্কার করতে আসবে, তখন সে চিরকুটটা পাবে আর সত্যিটা জানতে পারবে। সত্যিটা চিরকুটে লিখে দিলাম, কারণ সামনাসামনি যদি বলতে যাই সব কিছু সাজানো একটা নাটক ছিল, তাকে শুধু কষ্ট দেওয়ার জন্যই এমন কাজ করেছি, তাহলে সে আমার 12টা বাজাবে। এখন চিরকুটে লিখে দিলাম, সত্যিটা জানার পর রাগ উঠলে আমাকে যেন কিছু না করতে পারে। চিরকুট পড়ার পর যখন তার রাগ কমবে তখন গিয়ে বাসায় আসব। দুপুরে ভয়ে ভয়ে বাসায় এলাম। এসে দেখি সে টেবিল পরিষ্কার করে নাই। আমি চিরকুটটা যেভাবে টেবিলের উপর রেখে গেছিলাম ঠিক তেমনই আছে। তার মানে সে চিরকুটটা দেখে নাই, সত্যিটা এখনও জানতে পারে নাই। এরপরে আমি রুমে আসলাম। তার নাম ধরে দুবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ পেলাম না। তখনই আমার নজর গেল বিছানার উপর। দেখি সকালে চিঠিটা বিছানার উপর পড়া, সাথে একটা চিরকুট। আমি চিরকুটটা হাতে নিয়ে সেটা পড়তে লাগলাম। সেটাতে দেখি লেখা, প্রিয় স্বামী, সকালে চিঠিটার সম্পর্কে তোমাকে কিছু বলতে চাই। 5 বছর আগের ঘটনা। আমি যখন কলেজে পড়তাম তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। ওর সাথে আমার সম্পর্ক ছিল 2 মাস। এরপরেই আমরা ব্রেকআপ করি। আমাদের সম্পর্কটা তেমন ঘনিষ্ঠ ছিল না। আর ব্রেকআপের কিছুদিন পর আমি সব কিছু ভুলে যাই। তাই তোমার সাথে যখন আমার বিয়ের কথাবার্তা হয়, যখন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কোনো ছেলের সাথে আমার সম্পর্ক আছে কি না,
তখন আমি না বলি। তোমাকে না বলি শুধু এই কারণেই, আমি সব ভুলে গেছিলাম, নতুন করে আবার সব কিছু মনে করতে চাইনি বলে। কিন্তু এত বছর পর আবার আমার অতীত সামনে এসে দাঁড়াবে তা আমি কখনো কল্পনাও করি নাই। হতে পারে আমার অতীত তোমার কাছে সাধারণ ব্যাপার, কিন্তু এখন আমি কিভাবে তোমাকে মুখ দেখাবো, তোমার চোখে চোখ রাখবো, প্রতিটা মুহূর্তে মনে হবে আমি তোমাকে ধোঁকা দিচ্ছি। এই অনুভূতি নিয়ে কিভাবে বেঁচে থাকবো? না, তা আমি কখনো করতে পারবো না। তাই চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আমার এই মুখ তোমাকে দেখাবো না। ভালো থেকো তুমি, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার স্ত্রী, মুক্তা। চিরকুটটা পড়ে পাগলের মতো ডাকতে লাগলাম। একে একে সব রুমে, রান্নাঘরে, সব জায়গায় তাকে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে পেলাম না। তার মোবাইলে কল দিলাম, দেখি তার মোবাইল বন্ধ। তারপর এক এক করে তার মা, বাবা, বন্ধু বান্ধব, সকল আত্মীয় স্বজনকে কল করলাম। সে কোথাও নেই, কেউ তার সম্পর্কে কিছুই জানে না। আমার মধ্যে একটা ভয় কাজ করা শুরু করলো, তাকে হারানোর ভয়। সব আমার কারণে হলো। ফাজলামি করতে গিয়ে বড় একটা ভুল করে ফেললাম। সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। আমার কারণেই আমি আমার স্ত্রীকে চিরদিনের জন্য হারাতে বসলাম। আমার হঠাৎ মনে পড়লো, সব জায়গায় তো দেখলাম, কিন্তু ছাদে দেখা হয়নি। তাড়াহুড়ো করে ছাদে উঠে গিয়ে দেখি ছাদের এক কোণায় সে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে হাসতে লাগলো। আমি ওকে দেখে কেঁদে ফেললাম। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, এসব কি? এসবের মানে কি? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? এমন কাজ করা তোমার মোটেও ঠিক হয়নি। তখন সে বলে, আচ্ছা, আর তুমি যে আমার সাথে করেছো সেই কাজটা কি ঠিক ছিল? তখন আমি বলি, না, সেটাও ঠিক ছিল না, তার জন্য সরি। আচ্ছা, তুমি সত্যিটা জানলে কি করে? তখন সে আমার চোখের জলের ফোঁটাগুলো তার শাড়ির আঁচল দিয়ে মুছে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি টেবিলের উপর যে চিরকুটটা রেখে গিয়েছিলে সেটা পড়ে। তখন আমার এত রাগ এসেছিল, তোমাকে হাতের কাছে পেলে খুন করে ফেলতাম। এরপর যখন রাগ কমলো তখন প্ল্যান করলাম, তুমি যেভাবে আমাকে কষ্ট দিয়েছো, আমাকে কাঁদিয়েছো, তেমনি আমিও তোমাকে কষ্ট দিব, তোমাকে কাঁদাবো। এরপর তোমার চিরকুটটা টেবিলের উপর রেখে দিলাম, যেমন করে তুমি রেখে গেছো ঠিক তেমনি। তারপর আমি মিথ্যে একটা চিরকুট লিখলাম, সেটা বিছানার উপর রেখে ছাদে এসে লুকিয়ে থাকলাম। আমি জানতাম তুমি আমাকে না দেখতে পেয়ে আমাকে পাগলের মতো খুঁজবে। আমি তখন বললাম, তার মানে আমি কষ্ট দিয়েছি, তার প্রতিশোধ নিলে? তখন সে বলল, ঠিক তাই, তার প্রতিশোধ নিলাম। আচ্ছা, তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি আমাকে যেতে বলো, আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও, তারপরেও আমি যাব না। মরার পরও তোমার পিছু আমি ছাড়বো না, পেতনি হয়ে তোমার পাশে থাকবো। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না, কারণ অনেক ভালোবাসি তোমায়। তখন আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, কারণ আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রিয় বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।